ইরানের সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। মঙ্গলবার ইরান যুদ্ধ বন্ধে প্রস্তাব পাশ হয়েছে আমেরিকার সেনেটে। যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাবটির পক্ষে ৫০টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন ৪৮ আইন প্রণেতা। সেনেট রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ট্রাম্পের বিরুদ্ধে নিজ দলেরই ৪ আইন প্রণেতা ভোট দেন, আর একজন ছাড়া বাকি ডেমোক্রেট সদস্যরা প্রস্তাবটিতে সমর্থন করেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদেও এই প্রস্তাবের অনুমোদন দেয়। আল জাজিরা বলছে, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের ভিটো প্রস্তাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি হওয়ায় এই ভোটকে মূলত প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে। সেনেটের প্রস্তাবটি পাশের পর ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকার জনগণের জন্য কেবল সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বয়ে এনেছেন। ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের জন্য জনগণকে চড়া মূল্য দিতে হয়েছে। এ ঘটনা আমেরিকার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট পদক্ষেপ হিসেবে ইতিহাসে লেখা থাকবে। যুদ্ধ সংক্রান্ত এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করে সশস্ত্র বাহিনীকে সরিয়ে আনার কথা রয়েছে, যদিও আমেরিকা ও তার মিত্রদের ওপর আসন্ন ঝুঁকি মোকাবিলায় সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে ওয়াশিংটন। এদিকে প্রস্তাবটি পাশে ইরানের সাথে আলোচনায় ট্রাম্পের অবস্থান আরও দুর্বল হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ বলছে, এই যুদ্ধকে যৌক্তিক মনে করে আমেরিকার মাত্র ২৪% মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।